দুবরাজপুরের খয়রাশলে আক্রান্ত হলো কেন্দ্রীয় বাহিনী। ইট পরপর ইট ছুড়ল দুষ্কৃতীরা, পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হলো। সেই পুলিশকে আবার বন্দুক উঁচিয়ে, বন্দুক বের করে, রিভলভার বের করে একেবারে পরিস্থিতি সামাল দিতে তৎপরতার সঙ্গে দেখা গেল। ছবিটা দেখুন। বীরভূমে দুবরাজপুরের ছবি দেখালাম, এবার কুমারগঞ্জের ছবি আপনাদের দেখাবো, যেখানে বিজেপি প্রার্থীকে মারধর করা হলো এবং এই ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় কেন্দ্রীয় বাহিনী তল্লাশি চালায়, তৃণমূলের বিরুদ্ধে বিজেপি প্রার্থীর ওপরে হামলার অভিযোগ। কুমারগঞ্জে বিজেপি প্রার্থীকে মারধরের ঘটনায় এবার তল্লাশি অভিযানে নামলো পুলিশ আর কেন্দ্রীয় বাহিনী। বানিহারি হাই স্কুলে যেখানে বিজেপি প্রার্থীকে মারধর করা হয়েছিল, সেখানে যারা যারা মারধর করেছে ছবি দেখে তাদেরকে চিহ্নিত করা হয়েছে, এমনটাই জানিয়েছেন জেলার পুলিশ সুপার। আর তারপরেই দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পুলিশের দল তারা এই গ্রামে ঢুকছেন, বানিহারি হাই স্কুল সংলগ্ন যে গ্রাম, এবং সেইখানেই তল্লাশি অভিযান চালাচ্ছেন তারা। পুলিশ সুপার জানিয়েছেন যে চিহ্নিত করা হয়েছে অভিযুক্তদের এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এবং সেই ঘটনাতেই এবার যারা যারা অভিযুক্ত ছিল চিহ্নিত করে তাদের নাম ঠিকানা সব নিয়ে এবার একে একে তাদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। ক্যামেরায় আমার সহকর্মী প্রীতমকে একটু ছবিটা দেখাতে বলছি। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে একটি বাড়িতে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর দল তারা ঢুকেছেন এবং সেই বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে এই বাড়িতে তালা দেওয়া, কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের দল তারা বাড়ির বিভিন্ন দিক দিয়ে তারা ঘুরে দেখছেন এবং সেই বাড়িতে এই মুহূর্তে কেউ নেই। অভিযুক্ত যারা ছিল বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে মারধরের ঘটনায় তাদেরকে চিহ্নিত করে পুলিশ এবং চিহ্নিত করে তাদেরকে একে একে তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এই মুহূর্তে একটি বাড়িতে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর দল তারা এলেন, কিন্তু বাড়িটি তালা বন্ধ অবস্থায় রয়েছে। তারপর আবার গ্রামের রাস্তা দিয়ে কেন্দ্রীয় বাহিনী তারা টহল দিতে শুরু করেছেন। একাধিক ব্যক্তি ছিল ওই শুভেন্দু সরকারকে মারধরের ঘটনা এবং গোটা ঘটনার ক্যামেরাবন্দি হয়েছে, এবং সেই ছবি দেখেই কিন্তু একে একে অভিযুক্তদের চিহ্নিত করে পুলিশ এবং তাদের খোঁজে এই মুহূর্তে তল্লাশি চালানো হচ্ছে গোটা এই বানিহারি গ্রামে। বানিহারি হাই স্কুল সংলগ্ন যে এলাকা, গোটা এলাকায় স্থানীয়দের সঙ্গে কথা বলেন পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা, এবং তারপর অভিযুক্তদের নাম ঠিকানা নিয়ে একে একে তাদের বাড়ি খুঁজে তল্লাশি চালানো হচ্ছে। কিন্তু এই ঘটনার পর যারা অভিযুক্ত, একজনের বাড়িতে পুলিশ যাওয়ার পর দেখা গেল সেই বাড়িটি তালা বন্ধ। আর সেখানেই প্রশ্ন উঠছে, বারবার যখন বিজেপি প্রার্থী সকাল থেকে অভিযোগ করছিলেন এজেন্ট বসতে না দেওয়ার, জটলা হওয়ার, সেখানে কি কারণে এই ঘটনা ঘটলো, আর ঘটনা ঘটার পর অবশেষে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা শুরু হলো। সকাল থেকে কেন্দ্রীয় বাহিনী কোথায় ছিল? যে অবাধ শান্তিপূর্ণ ভোটের কথা নির্বাচন কমিশন বলছিল, আদতে সেই শান্তিপূর্ণ ভোট কি হলো সেই প্রশ্নই থেকে যাচ্ছে। ক্যামেরা প্রীতম চক্রবর্তীর সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, দক্ষিণ দিনাজপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।